নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ফের তোলা আদায়ের অভিযোগ আসানসোলের জামুরিয়ায়। তোলা আদায়ের অভিযোগ তুললেন স্পঞ্জ কারখানার মালিক। তোলা না দেওয়ায় রেল সাইডিংয়ে জোর করে মাল আটকে রাখার অভিযোগ করেছেন তিনি। আমরা বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব, ঠিক কি অভিযোগ, কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? দেখো, আসানসোলে যে রেল সাইডিং আছে, তিনটি রেল সাইডিং আসানসোলের চোপসিতে, আসানসোলের কুমারপুরে এবং আসানসোলের তিনটি রেল সাইডিং এর দফায় দফায় কিন্তু বিভিন্নভাবে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হ্যারেস করা হয়। তোলা না দিলে তাকে র্যাক খালি করতে দেয় না, ঠিক সেরকমই অভিযোগ কিন্তু করতেও বারবার ভয় পান। কিন্তু বাধ্য হয়ে যখন এত রেলের যে প্রচুর পরিমাণ যে ড্যামেজ চার্জ দিতে হয় এই ব্যবসায়ীদের, সেই চার্জ যাতে দিতে না হয় সেটা বাধ্য হয়ে তিনি আসানসোলের পুলিশ কমিশনার সিপিকে তিনি লক্ষ্মীনারায়ণ মিনাকে তিনি একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। এবং এই তোলা আদায়ের যে অভিযোগ তিনি যেটা লিখিত অভিযোগ যেটা জানিয়েছেন, মিস্টার নামে কোনো একজন ব্যক্তি আছেন তিনি, এবং কোনো রাজু বলে কেউ আছে, রাজেশ বলে কেউ, এরা ওই এলাকার মাফিয়া এবং এরাই তোলা আদায় বারবার অভিযোগ, এদের বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ হয়েছে। এরা বিভিন্নভাবে এদেরকে হ্যারেস করা হয়। এবং যখন অভিযোগ করার পরে রেল প্রশাসন কিন্তু একটাই কথা বলে যে জেনারেল প্রশাসন আছে, যে স্টেট প্রশাসন আছে, তাদেরকে বলতে এবং তাদের সাহায্য নিয়েই রেক খালি করতে হবে। রেক খালি না করলে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ রেলকে দিতে হয় এবং ব্যবসায়ীরা কিন্তু ভীষণ ক্ষতির মুখে পড়ে। এই ঘটনা কিন্তু বারবার হওয়ার পরে যখন সিপিকে অভিযোগ করার পরে প্রশাসন নড়ে চড়ে বসে। এবং আজকে সকালবেলায় কিছুক্ষণ আগে আপাতত আজকে যে রেকটা দাঁড়িয়ে আছে সেই রেকটা খালি করার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু এইরকম বারবার যদি হতে থাকে, বিভিন্ন রেল সাইডিং এ যদি মাল তুলতে গেলে যদি কাটমানি দিতে হয় বা তোলা আদায় দিতে হয়, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে সেটাই কিন্তু এখন প্রশ্ন, এবং তারা এই প্রশ্নই কালি করছে। ধন্যবাদ বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।